ফাইনালি আমরা বরফের দেখা পেয়ে গেছি। এই তো বরফ পেয়ে গেছি, বরফ। এই সেই জ্যাকেট যেইটা নিয়েই আমার সাথে হয়ে গেছিল অনেক বড় দুর্ঘটনা। এখন বিশাল স্টাইল মারছি, পরে আমার সাথে যা হলো। আমরা পুরো এক গাড়ি লোড হয়ে গেছি আজকে ছাঙ্গু বাবা মন্দির যাওয়ার জন্য। এখন আমরা একটা দোকানে দাঁড়িয়েছি যেখানে জ্যাকেট জুতো সব ভাড়া পাওয়া যায়। আর এখান থেকে আমি এই জ্যাকেটটা আর একটা জুতো ভাড়া নিয়েছিলাম। এখানে সব কিছুরই 100 টাকা করে পার পিস চার্জ করেছিল। চলো এখন রেডি হয়ে যাওয়া যাক। ফাইনালি আমরা বরফের দেখা পেয়ে গেছি, এবারে যাচ্ছি বরফ দেখতে। এই তো বরফ পেয়ে গেছি, বরফ। এই তো পাহাড়ি গায়ে ওই দূরে একটু একটু বরফ দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে। ছোট্ট একটা নদী। দূর থেকে বরফগুলো যতই কাছে আসছিল ততই কিন্তু আমাদের খুব মজা লাগছিল। এইরকম পুরো বরফ দেখতে দেখতে যাওয়ার মজাই আলাদা। बर्फे भरा रोड अच्छा है ना। नीचे पे गए और खराब होगा शायद এই তো নিচে पे গেছে এই পেছনে দাঁড়াবো না দাঁড়াবে ওই দেখো এই দেখ পুরো বরফ পুরো এখানে বরফ। পাপাই বরফ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। চেপে গেল এই ওখান থেকে স্লিপ কেটে নাও। পাপাই মোনা এখানে ওইখানে চলে গেছে। বরফে পুরো খেলার জন্য একদম রেডি। চলো এবারে যাওয়া যাক। এখন বরফে পুরো ওঠা অভিযান চলছে। কি বানিয়েছিস রে? স্নোবল বানিয়েছে। দেখা বাবা স্নোবল। বরফের গোলা শেষমেশ তৈরি হচ্ছে। কার উপর চূড়া হবে? ইয়ো ওইখানে জানি না। গ্লাভস দরকার। ওখানে ঠিক আছে উঠতে পারবে। এই কে মারছে এত জোরে? দেখবে ফাইনালি বরফ পেয়ে গেছি। হাতে এ ওটা না দুজনে ভর নিতে পারবো না। এখানে অনেকক্ষণ ধরে কষ্ট করে বরফের মধ্যে একটা স্নোম্যান বানানোর চেষ্টা করছিলাম। তারপরে কমপ্লিট হয়ে গেল। চোখ নাক কিছু না বানাতে পেরে ভাবলাম এই সানগ্লাসটা পরিয়েই ওর চোখ নাক বানিয়ে দিই। কিন্তু
এখন তো এগুলো দেখলেই আমার কষ্ট লাগছে। না না একদম না, একটা খেতেই হবে। একদম না, একদম না। ওটা খাবি ওটা। আমি গিয়ে খেয়ে নেবো। এত উপরে আমরা ম্যাগি খাচ্ছি। এখন এসে পড়েছি আমরা বাবা হরভজন সিং মন্দিরের ঠিক উল্টো পাশে। এখানে একটা বিরাট বড় এই ভোলে বাবার মূর্তি আছে, আর তার পাশ দিয়েই একটা খুব সুন্দর ছোট্ট ঝর্ণা বয়ে গেছে। জায়গাটা কিন্তু খুবই দারুণ। বাবা হরভজন সিংয়ের যে নিউ বাবা মন্দিরটা আছে, সেখানে এসে এই প্রথমবার আর্মিদের এত সুন্দর একটা প্রোগ্রাম আমি দেখতে পেলাম। কি রেসপেক্ট ওখানে বাবা হরভজন সিংয়ের জন্য। হয়তো অনেকেই জানে না, কিন্তু আমি তো গল্পটা জানি। আর সেদিনকে এই রকম রেসপেক্ট দিতে দেখে আমার তো মন ছুঁয়ে গেছিলো। ওখানের এই সমস্তটুকু আয়োজন ভালো করে নিজের চোখে পুরোটা আমি অবজার্ভ করেছি। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এক কথায় সত্যি আমরা ভারতবাসী হিসেবে অনেক গর্বিত। জয় বাবা হরভজন কি জয়। ভারত মাতা কি জয়। ভারত মাতা কি জয়। সারা দিনে সব আনন্দ মাটি হয়ে গেল, কারণ এই ছাঙ্গুলেকেই লাস্ট ভিডিও করে ফোনটা ভুল করে আমি আমার ওই ভাড়া নেওয়া জ্যাকেটের ভেতরে রেখে ফেলেছিলাম। আর ফোন সমেত জ্যাকেটটা আমি আবার যেখান থেকে ভাড়া নিয়েছিলাম সেখানে ফেরত দিয়ে দিয়েছি। ব্যাস, যখন একেবারে নিচে গ্যাংটকে পৌঁছেছি তখন মনে পড়েছে যে ফোনটা আমার কাছে নেই। তারপরে আর কি, এখানে ড্রাইভার ভাইরা অনেক ভালো, তাই ওই ড্রাইভার ভাইয়ের অনেক হেল্পে আমি আমার ফোনটা সেই দিনই রাত্রেবেলায় আবার ফিরে পাই। ওই ড্রাইভার ভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আমরা এখন ছাঙ্গু লেকের ধারে, খুব সুন্দর লেকটা। আর এখানে সারি সারি ইয়াক বসে আছে। ওই বরফের পাহাড়ের মাঝখানে পুরো ওখানে ছাঙ্গু লেকে এখন।